রাধে রাধে বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মর্নিং রুটিন পার্ট 1 শেয়ার করেছিলাম। আজকে পার্ট 2 শেয়ার করছি। তারপরে আমি কি কি কাজ করতে হয় আমার, সেটাই আমি আজকে শেয়ার করছি। এখানে ছেলে খেয়ে যাবে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে অল্প জল বসিয়েছি, গরম জল, আমি খাবো। তো এখানে জলটা বেশিই গরম হয়ে গেছে, তাই হাফ নিলাম আর হাফ ঠান্ডা জল মিলাবো, মিলিয়ে খেয়ে নেব। তো এখানে জলটা নিয়ে নিয়েছি। আর সকালবেলা ঠাকুরের গান শুনে শুনে কাজ করতে ভালো লাগে, তাই গানটা চালিয়ে দিয়েছি। চালিয়ে দিয়ে এখানে আমি পুরি আর সুজি টিফিনে দেব ছেলের। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর পুরি বানাবার জন্য আটাটা মেখে নিচ্ছি। অল্প আজওয়াইন, কালা জিরে, লবণ, অল্প রিফাইন তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। এখানে আমার অল্প তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব, তাহলে নরম হবে একটু। অনেক দেরিতে টিফিনটা খাবে তো, নাহলে শক্ত হয়ে যাবে পুরিগুলো। এখানে আমার পুরিও ভাজা হয়ে যাচ্ছে, আর সাইডে আমি সুজিটাও বসিয়ে দিয়েছি। দেখেন সুজিও হয়ে গেছে। তো আমি এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। সয়াবিন আলুর তরকারি কালকে রাত্রে যে বানিয়েছিলাম সেটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে মেখে দিয়ে দেব ছেলেকে খেতে। ছেলেকে খাইয়ে দিতে হয় রোজই, তো মেখে দিলে এরকমভাবে খায় না, 1-2 গুঁড়ো খেয়ে চলে যায়। তার জন্য আমি খাইয়ে দিই, খাইয়ে দিলে পেটটা ভরে খায়। তো খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পরে আমি এখানে টিফিনটা রেডি করে টিফিন বক্সে রেডি করে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, গরম গরম টিফিন বক্সে ঢুকানো যায় না। তো ঠান্ডা হয়ে গেছে। ভাতটা খেতে খেতে তারপর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এবার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। তো প্রত্যেকটা মায়েরই হয়তো, শুধু আমার না, প্রত্যেকটা মায়েরই হয়তো সকালের রুটিনটা এরকমই থাকে। আর যাদের একদমই ছোট বাচ্চা তাদের তো আরোই কষ্ট থাকে। ছেলে মেয়েদেরকে স্কুলে পৌঁছাতে হয়, আনতে হয়, তাদের আরোই কষ্ট হয়। সকাল দিকে প্রেশার থাকে। এদিকে আমার বড় ছেলে ওর ভাইকে ছাড়তে যাবে স্কুলে, তো দাদার সাথে চলে যাচ্ছে, ছেড়ে আসবে স্কুলে ছেড়ে। তো আমার এদিকে সব কিছু হয়ে গেছে যখন, তখন আমি একটু চা নিয়ে বসেছি, পুরি দিয়ে খেয়ে নেব। খেয়ে বাকি কাজগুলো করব। একটু একটা গাছ আছে, গাছে লাগাতে লাগবে, গাছগুলো লাগিয়ে বারান্দাটা পরিষ্কার করব, করে মুছে টুছে তারপর স্নান করব। এখানে সব কিছু রেডি করে রেখেছি। তারপর আমি বিছানার বেডশিটটা আমি নামিয়ে নিলাম। বিছানার বেডশিট ধুবো, মাঝে মধ্যে বিছানার বেডশিটগুলো ধুয়ে দিই। ধোয়া পরিষ্কার বিছানায় ঘুমাতে ভালো লাগে। তো মাঝে মধ্যেই আমি 4-5 দিন পরে পরে বা 2-3 দিন, ম্যাক্সিমাম 3-4 দিন পরে একটু ধুয়ে দিই। তারপর এখানে সবজিওয়ালা এসেছে, সবজি ছেলেকে পাঠিয়েছি সবজি আনার জন্য। উপর থেকে আমি বলে দিচ্ছি কি কি আনতে হবে, তো ছেলে নিয়ে আসবে। এখানে উপর থেকে বলে দিচ্ছি, ও খালি নিয়ে আসবে দেখে। চলেন কি কি সবজি নিয়ে এসেছে একটু শেয়ার করি। এখানে আছে আধা কেজি কাঁঠাল, তারপর এখানে 10 টাকার কুমড়ো আছে, আর আছে ডাংবটি আধা কেজি 30 টাকার, আর কাঁঠালটাও 30 টাকা নিয়েছে। আর আমরা 20-30 টাকা দিয়ে গোটা কাঁঠাল কিনে খাই তেজুতে। আর এখানে এক টুকরাও কাঁঠাল 30 টাকা দিয়ে কিনেছি। আর আমাদের তেজুতে এরকম সাইজেরই কাঁঠাল 30 টাকা 40 টাকা এরকম দিয়ে পাওয়া যায় গোটা কাঁঠালই। আর এর থেকে একটু সাইজে ছোট হলে 20 টাকা 30 টাকা দিয়েও পাওয়া যায়। তো এখানে আমি অল্প সবজি রেখেছি, কারণ এখানে কি করে বস্তা ভিজিয়ে সবজির উপরে দিয়ে দে, তার জন্য সবজিগুলো পচে যায়। তার জন্য অল্প সবজি রাখি, যে রোজেরটা রোজ রাখি খাই। আর এখানে আমার বারান্দাটা নোংরা হয়ে গেছে, গাছ লাগিয়েছি তাই। তারপর এখানে স্নান করে চলে আসলাম। বন্ধুরা কেমন আছো সবাই? তুমি আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন স্নান টান করে এসে পড়েছি পুজো দিয়ে। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে।
অনেক জোরে খিদা পেয়েছে। সকালবেলা চা আর একটা পুরি খেয়েছিলাম। তো এখন স্নান করে এসে স্নানের কাপড় মেলে দিয়ে এসেছি উপরে ছাদে। তারপর এখন ডালটা বসিয়ে দিলাম। এখন একটু দুইটা পুরি আছে, খাবো, খেয়ে তারপর সবজি কাটবো, রান্না করবো। আজকে একদম সিম্পল রান্না, ডাল করছি আর কুমড়ো ভাজা, ছেলেরা ভালোবাসে কুমড়ো ভাজা, আলু ভাজা, এসব করে খেয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে। সবজি নিয়ে বসে গেছি, এখন কেটে নেব। কাঁঠালটা আজকে করব না, এটা সাইডে রেখে দিই, এটা রাত্রে বসে বসে কেটে রাখবো, কালকে বানাবো। আজকের ভিডিওটা তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।